বাবা বাবা, ওই যে ওই ছেলেটাই তো আমাকে ফুচকা ডেলিভারি করেছিল। আচ্ছা তাহলে এই ব্যাপার, এই শালার চুদির ভাই তাহলে পচা ফুচকা বিক্রি করে। আজকে তোরে ডান্ডার বাড়ি দিয়ে তোকে ঠান্ডা করে দেবো। বদমাস, তুই খাবারের সাথে ভেজাল করিস, আজকে তোর খবর আছে। স্যার স্যার স্যার, আমি তো কিছু করি নাই স্যার, এই যে যা করার এই ওই করছে স্যার। না 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 স্যার, আমি কিছু করি নাই, এই বড়দাই আমাকে বলেছে এইসব করতে। চল আজকে থানায়, তোদের দুটাকে আজকে ডিম থেরাপি দেবো, তারপরে মানুষকে ভেজাল খাওয়ানোর অপরাধে জেলে পুরে তোদেরকে যে কি শাস্তি দেবো, তারপরে তারা বুঝবি মানুষকে ভেজাল খাওয়ানোর অপরাধে কি শাস্তি হয়। আজকা তোদেরকে থানায় নিয়ে যাই। আসেন আসেন কাইয়া যান, আমার ফুচকা কাইয়া যান, কত রঙের মশলা দিয়া বানাই ফুচকা। এই ফুচকা, এই ফুচকা, আসেন আসেন খাবেন ফুচকা। দাদা দাদা, আপনার হাতের ফুচকা না অনেক মজা, আমি একবার খেয়েছি, আমার খুব ভালো লাগে, তাই তো মাঝে মধ্যে আসি আপনার ফুচকা খেতে। আমাকে একটু ফুচকা পার্সেল করে দিন তো, আমি বাসায় নিয়ে খাবো। দিদি দিদি, আপনার কথা শুনে আমার অনেক ভালো লাগলো। আমি চেষ্টা করি একটু ভালো করে বানানোর জন্য, যাতে কাস্টমার খেয়ে সবার পছন্দ হয়। যেহেতু আপনার আমার ফুচকা ভালো লেগেছে, সত্যি আমি খুব ভালো লাগলো আমার আপনার কথা শুনে। আচ্ছা দিদি, আপনি একটু অপেক্ষা করেন, আমি আপনাকে বানিয়ে দিচ্ছি। দাদা, এই ঝাল টক একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে? আমার আবার একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগে না। ঠিক আছে দিদি, আমি একটু ঝাল টক বাড়িয়ে দেবো, আপনি একটু অপেক্ষা করেন, আমি বানিয়ে দিচ্ছি। ও দিদা দিদা, কি খবর? তুমি আমার দোকানের সামনে, কি ব্যাপার? আরে ফুটো দাদু ভাই, শুনলাম তোমার ফুচকা নাকি খুব নাম করা। দেশ বিদেশ থেকে, অমুক জায়গা তমুক জায়গা থেকে বিভিন্ন মানুষ নাকি আসে তোমার ফুচকা খেতে। তাই তো আমার মন চাইলো তোমার একটু ফুচকা খাই, বুঝেছো দাদু ভাই? দিদা দিদা, তোমার যে বয়স না, এই বয়সে ফুচকা খেলে তোমার পেটে কি সইবে? আবার পেট খারাপ হবে না তো তোমার? কি বললি হতচ্ছাড়া? আমার পেট খারাপ হবে মানে? তুই আমাকে কি ভেবেছিস? আমি কি বুড়ি? হ্যাঁ, আমার মাত্র 70 বছর হয়েছে, তাতে কি হয়েছে? এখনো আমি কত স্ট্রং তুই জানিস? আমি আমার সমস্ত কাজ, আমার রান্না বান্না আমি নিজেই করি। আর তুই আমাকে অক্ষম ভাবিস? থাপ দিয়ে তোর দাঁত আমি ফেলে দেবো বলে দিলাম। তোর ফুচকাই আমি খাবো না। এই দিদা, রাগ করো না। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে ফুচকা বানিয়ে দিচ্ছি। তোর ফুচকা তুই খা, আমার খাওয়া লাগবে না, আমি গেলাম। ও ফুচকা, ফুচকা রে, বৌদি এসেছে আজ আমার ঘরে। আমি ফুচকা বেচি বলে বৌদি এসেছে চলে, মজা করে বানিয়ে খাওয়াবো ফুচকা, মজা করে বানিয়ে খাওয়াবো ফুচকা। ও ঠাকুরপো, যেমন তোমার গানের গলা, তেমন তোমার হাতে ফুচকা। আহা কি মজা! তাই তো এসেছি তোমার ফুচকা খেতে ঠাকুরপো। হ্যাঁ হ্যাঁ বৌদি, তোমরা যদি আমার ফুচকা না খাও তাহলে খাবে কে বলো? তুমি এসেছো, তোমাকে আমি সুন্দর করে 1 প্লেট ফুচকা বানিয়ে দিচ্ছি, তুমি খেয়ে যাও। ওই পল্টু, ওই হারামজাদা ফার্ম গেট, মানকির ছেলে, নিউ মার্কেট, কই গেলি রে? ওই এদিকে আয়। এই দাদা দাদা দাদা, এই আমাকে কি ডাকছিলে? ওই হতচ্ছাড়া, হ্যাঁ তুই কই থাকস? তোরে বারবার আমি বলছি তুই দোকানের আশেপাশে থাক, আর ওই ফুটোর দোকানের দিকে নজর রাখ। সব কাস্টমার তো ফুটোর কাছে যাইতেছে, তাইলে আমাদের কাছে তো কোনো কাস্টমার আসে না। আমরা বেচা কিনি না করলে আমরা খাবো কি? আমরা তো কয়দিন পরে ওই পথে বসে ভিক্ষা করব। আর তুই কি করতেছিস? তুই কতক্ষণ পর ওদিকে কই যা? দাদা দাদা, আমি একটা জব্বর খবর দিয়ে এসেছি, এবার ফুটুকে একবার কিস্তি মাত করব। ফুটোর সাথে তো কাজ কাম করে ফুচকা বিক্রি করি আমরা পারি না। তুই আবার কি খবর নিয়ে এসেছিস যে ফুটোকে কিস্তি মাত করবি? শুনি তোর খবর। শহরে নতুন এসিপি এসেছে, তার মেয়ে ফুচকা খুবই পছন্দ করে। ওই ফুটোর দোকানে ফুচকা খেয়ে সে তো ফুটোর উপর একদম ফিদা। এখন অনলাইনে অর্ডার করেছে, মানে ফোন করে বলেছে ওই ফুটোর দোকান থেকে ফুচকা। আমি আবার শুনলাম ফোনে ওর কথা, বুঝেছো? তো এখন আমরা কি করব জানো? ওই ফুটোর ফুচকা পৌঁছানোর আগে আমরা পচা জিনিস দিয়ে, বাসি জিনিস দিয়ে ফুচকা বানিয়ে ওই বাড়িতে পৌঁছে দেব। তারপর খেয়ে যখন পেট খারাপ হবে তখন ফুটোকে জেলে নিয়ে আচ্ছা মতো দেবে।
কেমন হলো দাদা আমার এই বুদ্ধিটা? সাবাস সাবাস মেরে ভাই, তুই এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস। এইবার ফুটোর ব্যবসা ছাদে। তোমার নাম কি ফুটো? তুমি কি ফুচকা বিক্রি করো? মানে স্যার, হ্যাঁ হ্যাঁ, আমার নাম ফুটো। আমি ফুচকা বিক্রি করি। কিন্তু স্যার, আপনি আমার দোকানে। শালা, তুই পচা মাল দিয়ে বাসি মাল দিয়ে ফুচকা বানাস, আর সেই ফুচকা তুই মানুষকে খাওয়াস। আজকে তোকে জেলে পুরে শালা তোর এমন পেটাবো, এমন ডিম থেরাপি দেবো, তারপর তুই বুঝবি যে পচা বাসি ফুচকা মানুষকে খাওয়ানোর কত নমুনা আজকে তোকে আমি দেখাবো। স্যার বিশ্বাস করেন স্যার, আমি পচা বাসি মাল দিয়ে স্যার আমি ফুচকা বানাই না স্যার। আমার সব মাল টাটকা স্যার। যদি কোনোদিন কোনো মাল বেঁচে যায় স্যার, আমি ওগুলো ফেলে দেই স্যার। প্লিজ স্যার, আপনি আমাকে বিশ্বাস করুন। তোকে আমি বিশ্বাস করব না, কারণ তোর দোকানের ফুচকা খেয়ে গত 2 দিন আমার মেয়ে খুবই কষ্ট করেছে। আমাকে বলেছিল তোর দোকানের ফুচকা নাকি অনেক ভালো, কিন্তু তুই পচা বাসি মাল দিয়ে ফুচকা বানিয়েছিস, তাকে আমার মেয়ে অসুস্থ। আমার মেয়ে তোর দোকানের নামই বলেছে, তাই আজকে তোকে আমি ধরে নিয়েই যাব থানায়। স্যার বিশ্বাস করেন স্যার, আমি একদম সত্যি কথা বলছি স্যার। আমি পচা বাসি জিনিস দিয়ে ফুচকা বানাই না স্যার। আমার কথা একটু বিশ্বাস করুন স্যার। দাঁড়াও বাবা, এর ফুচকা কখনোই খারাপ হতে পারে না। আমি ফুচকা খেয়ে দেখেছি। এর ফুচকার স্বাদ আর ওই ফুচকার স্বাদ আকাশ পাতাল তফাৎ বাবা। এই ফুচকা এরকম হতেই পারে না। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি কিছু মনে করো না। আচ্ছা বলো তো, এখানে কি আর কেউ ফুচকা বিক্রি করে? মানে অনেকেই তো বিক্রি করে, তবে ওই পাশের একটা দোকান আছে, আমি আসলে জানি না সে খারাপ ফুচকা বিক্রি করে কিনা। আচ্ছা ঠিক আছে, তুমি কিছু মনে করো না। চল তোমা, আমরা গিয়ে দেখি। বাবা, ওই যে ওই ছেলেটাই তো আমাকে ফুচকা ডেলিভারি করেছিল। আচ্ছা তাহলে এই ব্যাপার, এই শালার চুদির ভাই তাহলে পচা ফুচকা বিক্রি করে। আজকে তোরে ডান্ডার বাড়ি দিয়ে তোকে ঠান্ডা করে দেবো। বদমাস, তুই খাবারের সাথে ভেজাল করিস, আজকে তোর খবর আছে। স্যার স্যার স্যার, আমি তো কিছু করি নাই স্যার। এই যে যা করার এই ওই করছে স্যার। না 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 স্যার, আমি কিছু করি নাই। এই বড়দাই আমাকে বলেছে এইসব করতে। চল আজকে থানায়, তোদের দুটাকে আজকে ডিম থেরাপি দেবো, তারপরে মানুষকে ভেজাল খাওয়ানোর অপরাধে জেলে পুরে তোদেরকে যে কি শাস্তি দেবো, তারপরে তারা বুঝবি মানুষকে ভেজাল খাওয়ানোর অপরাধে কি শাস্তি হয়। আজকা তোদেরকে থানায় নিয়ে যাই।